মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, জনাব মোহাম্মদ আব্দুল বারী তিনার পারিবারিক আয়োজন, এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা ইকরাম, বিশেষ করে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী, সুন্দর কণ্ঠের অধিকারী, মেটন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ নাজমুল হুসাইন, আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার উস্তাদ সমতুল্য শ্রদ্ধাভাজন বড় ভাই, আসলে যিনার ছাত্র হতে পারলে আমার জীবনটা ধন্য হতো। অনেক সুন্দর কথা বলেছেন। অত্র এলাকাটা প্রতিষ্ঠান হয়েছে, প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতেছেন এই যে সোনামণিরা, সব তার হাতেই গড়া, কি বলে ঠিক কিনা? উপস্থিত ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে আছেন খাদিজা, আয়েশা, সুমার উত্তরসূরি মা ও বোনেরা, সবাইকে আমি দোয়া পার উদ্দেশ্যে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান মনিব, মহান সৃষ্টিকর্তা, রাজাধিরাজ, হায়াতের মালিক, মৌতের মালিক, যে আল্লাহ পাক আজকে এই কোরআনুল কারীমের মাহফিল, এইরকম একটি বাড়ির মাহফিলও গত 16টি বছর দেওয়ার জন্য পারমিশন ছাড়া হতো না, কি বলেন ঠিক কিনা বলেন? মানে এই বাড়ির মাহফিলটা দেওয়ার জন্য এলাকার মেম্বার থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত যাওয়া লাগতো। কিন্তু যাই হোক, আল্লাহ পাক বিনা অনুমতিতে কোরআনুল কারীম শোনার উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ তাআলার দরবারে জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, তাজেদারে মদিনা, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমরা যে কোরআনুল কারীমের মাহফিলে বসেছি, এই মাহফিল বড় দামি মজলিস একমাত্র কোরআনের কারণে, সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলে আমরা হয়তো মনে করতেছি এই কয়জন লোক আছি না, আমাদের সাথে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা এবং জিনেরা এই মাহফিলে উপস্থিত হয়ে গেছে। এত দামি মজলিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার প্রান্তরে, কাবার পাশে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, এরা মানুষের দাঁড়ে দাঁড়ে যে বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা তেলাওয়াত করে তোমরা ওগুলা শোনার জন্য যেও না, নিষেধ করত। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে
তখন সান্ত্বনা দিয়েছিলেন, ওগো হাবিব, মানুষ আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা মানুষকে কোরআন শুনতে নিষেধ করতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক লক্ষ্য করে দেখতেছি তোমার কোরআনুল কারীম শোনার জন্য অসংখ্য ফেরেশতা এবং জিনেরা উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আমি লক্ষ্য করে দেখতেছি কোরআনুল কারীম শোনার জন্য এমন জিনেরা ওই জায়গায় উপস্থিত হয়েছে যে এই জিনগুলির বয়স 3000 বছর, 2500 বছর, 2000 বছর। এই জিনগুলি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছে, ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছে, জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছে, আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুধুমাত্র তেলাওয়াত শুনেই তারা ক্ষান্ত হয় নাই, তেলাওয়াত শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? সুবহানাল্লাহ বলে তারা, সাউন্ড একটু কমানো যায় না? বেশি লাগতেছে, হালকা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে বেশি কমে গেল একটু। আমার ভাইরা তেলাওয়াত শুনে বলে তারা ওই জিনগুলি এরকম ভাবে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? এটা বড় আজিম কিতাব। আমার ভাইরা, এই কোরআনের মজলিসের এত দাম। এইরকম মজলিস, কোরআনুল কারীমের মাহফিল, কোরআনের মজলিস আল্লাহ পাক জান্নাতের ভিতরে তৈরি করবেন, আয়োজন করবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে যখন এই আয়োজন হবে, এই আয়োজনের সভাপতি হবেন স্বয়ং আমার আল্লাহ। সভাপতি কি হবেন? আল্লাহ পাক। ওই মজলিসের বিশেষ বক্তা হবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। যেই দাউদ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর দাউদ, আল্লাহ পাক তার কণ্ঠের ভিতরে এত জাদু দিয়েছিলেন, তার কণ্ঠের ভিতরে এত মধু দিয়েছিলেন যে যখন তিনি দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন, বলে পাখি গলা যখন আকাশ দিয়ে উড়ে যেত, তেলাওয়াত শোনার সাথে সাথে পাখি গলা ওই স্থানে থেমে যেত। সমুদ্রের কিনারার ভিতরে যে যখন কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলি পর্যন্ত স্থির হয়ে একেবারে নদীর কিনারায় এসে স্থিরভাবে কিতাবের তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ বলে। এজন্য মজলিসের অনেক দাম আছে না নাই? অনেক দাম কোরআনুল কারীমের মজলিসে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই মজলিস আমার আপনার জীবনের জন্য নাজাত হতে পারে। আমরা ছোট্ট একটি ভালো কাজও যেন না ছেড়ে দিই। অনেক মানুষ হয়তো ওই আব্দুল বারী সাহেব আয়োজন করেছে, অনেকে হয়তো আসে নাই, কি বলেন, ঠিক কিনা বলেন? বাড়িতে ঘুমাচ্ছে বিনা কারণে, কিন্তু আজকের একটা মাহফিল আমার আপনার জন্য নাজাতের কারণ হতে পারে। কি বলেন, পারে না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে একটা আমলের কারণে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন বান্দারে বলবে, হে বান্দা, তুমি জাহান্নামের দিকে দৌড়াও। কোন দিকে? আল্লাহর বান্দা জাহান্নামের দিকে দৌড়াবে। আচ্ছা বলেন তো, জাহান্নামের আযাব কি খুব মজার জায়গা? একেবারে জাহান্নামের দিকে দৌড়াবে। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ওকে ডাক দাও। ডাক দেওয়ার পর আল্লাহ পাক বলবে, তুমি এবার জান্নাতের দিকে দৌড়াও। ও জান্নাতের দিকে দৌড়াবে। আল্লাহ পাকের ফেরেশতাকে বলবে, ওকে ডাক দাও। ডাক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার জিজ্ঞাসা করবে, জাহান্নামের দিকে দৌড়াতে বললাম, তুমি জাহান্নামের দিকে দৌড়ালে। জান্নাতের দিকে দৌড়াতে বললাম, তুমি জান্নাতের দিকে দৌড়ালে। একবার তুমি প্রশ্ন করলে না, কি কারণে তোমাকে আমি জান্নাতের দিকে দৌড়াতে বললাম আর জাহান্নামের দিকে দৌড়াতে বললাম? তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, জান্নাত বুঝি না, জাহান্নাম বুঝি না।
দুনিয়ার ভিতরে তোমার অর্ডার পালন করতে পারি নাই, তোমার হুকুম পালন করতে পারি নাই। আজকে তুমি যখন আমাকে অর্ডার করলে, তুমি জান্নাত জাহান্নামের দিকে দৌড়াও, আমি একমাত্র আপনার অর্ডার পালন করার জন্য ওই জাহান্নামের দিকে দৌড়াইছি আর জান্নাতের দিকে দৌড়াইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা শোন, দুনিয়ার ভিতরে কোনো অর্ডার তুমি পালন করো নাই, কিন্তু আজকে আমার এই অর্ডার পালন করার কারণে যা যা আমি রব্বুল আলামিন তোমারে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আর কথা বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, আসলে আজকে তো ওয়াজ মানে করতে পারবো এটা মোটেও চিন্তা ছিল না। গতকালকে তো ভাবলাম যে আসলে মানুষের জীবন এই আছে এই নাই, কি বলে ঠিক কি না? এই আছে এই নাই। গতকালকে মাহফিল ছিল বগুড়া, একেবারে গাড়ি থেকে নামার পরে এত জ্বর, হাত পা থরথর করে কাঁপতেছে। পরে মাহফিল বাড়িতে যে এক লেপে শীত যায় না, কয় আর একটা লেপ দেন, একটা কম্বল আনি দেয়, 2 লেপ গায়ে দিয়ে শুয়ে কিছুক্ষণ পরে দেখি যে আস্তে আস্তে জ্বরটা গায়ে থেকে আলহাম। তারপরে মাহফিল করে আসছি। গত 3 দিন বাইরেই ছিলাম, বগুড়া, টাঙ্গাইল আর যশোর। সম্মানিত ভাইরা, তবে কোরআনের একটা মুজিজা আছে, কোরআন সামনে নিয়ে বসলে আল্লাহ পাক কথা বলার পরিবেশ তৈরি করে দেন, ঠিক কিনা বলেন? আর কোরআনুল কারীমের মাহফিলে যারা বসে আল্লাহ পাক এদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি খুব বেশি সময় কথা বলবো না আজকে, আপনার ইচ্ছা থাকবেন, উঠা বসা করলে আলোচনা করতে মজা লাগবে না। এই যে মাঝখান থেকে 2 জন চলে গেছে অলরেডি, বিনা কারণে একটা মানুষও উঠা যাবে না, এটা বেয়াদবি, এটা আদবের খেলাফ। কোরআনুল কারীমের মাহফিলে উঠা বসা